আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি তো অনেক ভালো আছি। কেন নিশ্চয়ই বুঝতে পারছো, সামনে যদি এমন মজার খাবার থাকে, ভালো না থেকে কি পারা যায় বলো তো? আর বাঙালির পছন্দের খাবার ইলিশ মাছ ভাজি, তার সাথে শুকনা মরিচ ভাজি। আর ইলিশ মাছ ভাজির তেল বাঙালি তো এখানেই আটকায়, তাই না? বাঙালির অনেক পছন্দের একটা খাবার, মাছে ভাতেই বাঙালির। তো এই তো বাঙালির পছন্দের ইলিশ। তো এই তো মজা করে খাবারটা খেয়ে নিলাম। তারপরে দুপুরে রান্না করব। আম্মু এখানে দেখো কাটাকুটো করছে, আমরা কাটছে, তার সাথে শাপলা কেটে দিল, শাপলা রান্না করব। আর বাহিরে আজকে প্রচুর রোদ। আর এই তো শাপলা রান্না করব। এখন সুন্দর করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি, শাপলা থেকে কিছুটা পানি বের হয়ে যাবে তাহলে। আর আমাদের ডিপ ফ্রিজের অবস্থা দেখো, প্রচুর বরফ জমে আছে, পরিষ্কার করতে হবে। আর এই তো দেখো শাপলা রান্নাও শেষ, ভিডিওই করতে পারিনি রান্নার সময়। কালারটা কেমন কেমন লোভ লাগছে না দেখলেই? হ্যাঁ, লোভনীয়ই তো। এটা দেখে আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। অনেক মজা হয়েছিল কিন্তু খাবারটা। তোমরা কে কে পছন্দ করো ইলিশ দিয়ে শাপলা, একটু কমেন্ট করে জানিও তো। আমার তো মোটামুটি ভালোই লাগে, মোটামুটি কি ভালোই লাগে। শাপলা রান্নাটা আমি এভাবে কখনোই করিনি, এই প্রথম দিন এভাবে করলাম, অনেক মজা হয়েছিল কিন্তু। তারপরে এই তো আলুটা ভাজি করব, তার জন্য ভাবলাম একটু সিদ্ধ করে নিই, তাহলে তেলটাও কম লাগবে। আর এখন তো আমরা প্রচুর তেল কম খাই, তার জন্য আগে থেকে একটু সিদ্ধ করে নিলে আরও তেল কম লাগবে। আর আম্মু এখানে আমড়া কেটে রাখছে। আর এই তো দেখো এখন আমি আলুটা তেলের উপরে দিব। তো এখন মশলাটা মশলা না, পেঁয়াজ মরিচ আর কি বলে রসুন সুন্দর করে ভাজি করে নিলাম। আলুটাও তেলের উপর দিয়ে দিলাম। এই তো দেখো রেডি হয়ে গেল আমার মজার আলু ভাজি। এটা যে কি মজা হয়েছিল, আজকে সব কিছু অনেক বেশি মজা হয়েছিল। আর এখন দুপুরের খাবার খাবো। তো খাওয়ার সময়ও তোমাদের সাথে একটু ভিডিও করছিলাম, তোমাদের লোভ দিচ্ছিলাম। তো এই তো দেখো খাবার শেষ করব কি, খাবার তো শুরুই করলাম। কি যে ভুলভাল বকছি আজকে, কি জানি মাথার ভিতরে কি চলছে আল্লাহই জানে, কথাই বলতে পারছি না, সব যেন ওলট পালট হয়ে যাচ্ছে। তো তাই যাই হোক, দেখিস আবারও ভুল বললাম, তাই হোক না, যাই হোক হবে। কেন যে ভুলভাল হচ্ছে এরকম কে জানে। তো এই তো এখানে সন্ধ্যায় নুডলস রান্না করলাম। আর এখানে আমি রুটি বানিয়ে এভাবে ডিপ করে রেখে দিলাম। তোমরা যারা অনেক কর্মব্যস্ত, বিশেষ করে মহিলারা চাকরি করো বা বাচ্চা নিয়ে সময় পাও না, স্কুলে নিয়ে যাও, তারা কিন্তু এইভাবে করে রুটি বানিয়ে ডিপ করে রাখতে পারো। তোমরা যদি চাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করে রাখতে হবে পদ্ধতিটা। আর এখানে আমি দেখো রাতের খাবার একটা রুটি আর ওই তো আলু ভাজি ছিল, সেইটা খেতে বসে পড়লাম। তো এই ছিল আমাদের রাতের খাবার। না না, এখানে কিন্তু শেষ না, এখনও তো পিকচার আমি বাকি হে দোস্ত। আরে আমি ভালোভাবে হিন্দি বলতেও পারি না, একটু চেষ্টা করলাম আর কি। তো এই তো দেখো এখানে ফুচকা, রাতের খাবার কিন্তু শেষ, তারপরে আবার চলে আসলো ফুচকা। আর মাইশাও চলে আসলো ফুচকার গন্ধে গন্ধে। তো এখন ফুচকা খাবো। এই তো দেখো ফুচকা দেখে কার কার লোভ লাগছে, আমার তো এখনই আবার জিভে পানি চলে আসছে। ফুচকা আমার অনেক পছন্দের একটা খাবার। তো আমি এখন ঝটপট করে ফুচকাটা রেডি করে নিই, তারপর টপ টপ করে খেয়ে নেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি এখানে ফুচকা খাই আর তোমরা দেখতে থাকো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আমি